তোমরা ভালোভাবে লেখাপড়া করে জীবনের মান উন্নয়ন করবে, বাবা মার মুখ যাতে উজ্জ্বল হয় সেইভাবে পড়াশোনা করবা, জীবনের শৃঙ্খলা মতো নিয়ম করবে, নৈতিক চরিত্রের দিকে খেয়াল রাখবা। নৈতিকতা এবং ইসলামিক জীবন যাপন করা কেউই আসলে জীবনের সঠিক পথে চলতে পারে না, ভুল পথে চলে যায়। তোমাদের বিশেষ একটা অনুরোধ থাকবে, তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠলে এখন থেকেই নৈতিকতা বিবর্তিত কোনো কাজ করার চেষ্টা করবা। নিজের বিবেকটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিবেকে যেটা বাধা দেয় সেটাই আসলে মানিয়ে দিই আমি যতটুকু জানি। আবার অনেকে ভুল পছন্দ করে কিন্তু পরবর্তীতে করতে পারে। যাই হোক, নৈতিকতা সবসময় মেনে চলার চেষ্টা করবো। আর তোমরা পিছনে যে ছাড়দেরকে রেখে গেলা, এখন প্রাইমারি স্কুলটা আসলে বেসিক ভিত্তি, শিক্ষার একটা ভিত্তি। এটা প্রাথমিক শিক্ষা হচ্ছে আসলে শিক্ষার প্রতিকার। এই শিক্ষকদের কখনো বলা যায়। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে প্রাইমারি স্কুলে ছিলাম, এখনো স্যারদের কথা মনে পড়ে। আর ওরা যদিও আমাদেরকে শাসন করেছে, এটা আমাদের মঙ্গলের জন্য। আল্লাহ যদি আমাদেরকে ধোঁকা দিয়েছে সেটাও আমাদের মঙ্গলের জন্য। আল্লাহ যদিও দেখা গেল একটা নাম্বার আমি কম পাইছি কোনো বিষয়ে, তাও দেখা গেল যে আমার খাতাটা ভালো করে দেখে আমার মঙ্গলের জন্য, যাতে আমি ভালো করে পরবর্তীতে ওই বিষয়ে ভালো করতে পারি, সেই হিসেবে আমাদের চেষ্টা করি। যাই হোক, স্যার এবং ম্যাডামদেরকে তোমরা যেখানে দেখাবো, রাস্তাঘাটে বা যেখানে দেখাবো, বাজারঘাটে যাবো, তোমাদের সাথে তো মানুষ বেশি থাকলে দেখা হবে। জীবনে চলার পথে বিভিন্ন জায়গায় তোমাদের সাথে থাকা হবে। স্যারদেরকে সম্মান করবা, সেই সাথে প্রতিবেশী এলাকাবাসী যারা আছে, বড় যারা আছে, যারা তোমাদেরকে মুরব্বী, সবসময় তাদেরকে সম্মান করে চলবে। সম্মান করলে সম্মান পাওয়া যায়। ছোটদেরকে স্নেহ করবা, শৃঙ্খলার মতো জীবনযাপন পরিচালনা করবা। সেই সাথে সবাই ভালো করে পড়াশোনা, সবাই একটু সবাই কি করবা, ভালো করে পড়াশোনা করবা, দিনের পর দিন শেষ করবা। স্কুল কোনো দিনও মিস করবা। স্কুল যদি মিস করো, যেদিনকার পড়া সেদিন যদি মিস করো, তাহলে দেখবা যে এটা আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে। শেষে মানে বছরের শেষে যায়, পরীক্ষার সময় যায়, দেখা যায় এটা একটা বিরাট বোঝা হয়ে যায়। তখন মনে হয় যে কি পড়বা, তখন পড়াশোনায় মন চায় না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। যাই হোক, পড়াশোনা নিয়মিত করবা, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করবা, এবার